পরিমণি কোন গান জানেন? পরিমণির গান তো আপনি বেশ খুব ভালো জানেন আমার জানা মতে। হ্যাঁ আমি তো জানি, কিন্তু তাহলে আপনি আপনি- জানেন, আমি তো আপনি আমি তো গান। আর এই যে পরিমণি ছবি নিয়ে আমি আসি নাই। জানি যে আপনি ভালো গান জানেন পরিমণি কিনে আপনি গান, হ্যাঁ আপনি গানটা গান তো প্লিজ। পরিমণির গান শুনবেন? হ্যাঁ শুনে আমার ভালো লাগবে। স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে প্রেমের ছড়াছড়ি, হাই রে কি যে করি, হাই রে কি যে করি। গান আমার লাগে গান, আপনি পরিমণির ফ্যান না? একটু গান বলেন। ভালোই লাগছে। না না ভালো তো লাগছে, একটু শিখাইতে হবে, আপনি পরিমণির ফ্যান না? বলেন। স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে, উদ্দেশ্যটা নিশ্চিত করেন আমাদেরকে। বলেন একটু গাইলে ভালো না? হ্যাঁ, বলেন। গানটা একটু আমার সাথে ভালোবাসলে তার একটা জিনিস গাইবেন না আপনি? বলেন। স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে, স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে প্রেমের ছড়াছড়ি, হাই হাই রে রে কি যে করি, হাই হাই রে রে কি। কি এই যে তো দেখছেন, এই যে এখন আপনি করি। বিগ ফ্যান হয়ে গেছেন, বুঝছেন? তো আপনি এটা নিয়ে আসছেন শুধুমাত্র কি তার দেওয়ার জন্য, তাই তো? হ্যাঁ। আমি নিয়ে যাই, আমি নিয়ে দিয়ে দিই মনে নাকি? হ্যাঁ হ্যাঁ। আমি নিয়ে দিয়ে দিই। না আরে হের বাসা তো আমি বনানি, শুনে আমি দেই। আপনি তার যখন বনানি থেকে ধরে নিয়ে গেছে, আপনি তখন প্রতিবাদ করছেন না? আপনি প্রতিবাদ করছেন না বনানির বাসায় ইয়া? আমি এটা দিয়ে দেবো যদি আপনাদের সহযোগিতা। আপনি দিবেন? হ্যাঁ। তা আমার লোক লন বনানি যায় আছে তো। চলেন অসুবিধা হ্যাঁ? কি, কালকে ভাই যাবো। থাকেন আপনারা, আমি আর বনানি নিয়ে যাইতেছি, প্রেস ক্লাবের সামনে থাকার দরকার নাই তো। ধরেন ভাই, আরে নিয়ে আইজো, বুঝুন না ভাই যে আমি তো বুঝতে পারতেছি না, আমি পরিমণির কাছে নিয়ে দেখাবো যে আসলে এই ছবিটা কি আপনার কিনা। আমার কাছে তো পরিমণি মানে মনে হচ্ছে মুখটা ফুটবলের মতো হয়েছে, তাই না? তখন পরিমণি কম, আপনি কি মাইনা নিচ্ছেন এটা আপনার ছবি? যদি মাইনা নেয় তাহলে বাইরে সার্থক করে দিলাম, এটা তো একটা ব্যাপার আছে। আপনি এটা পরিমণির ছবি কইতাছেন, একটা ছবি আঁকলে 80% 90% হয়, 100% হয়। 100% হয় না না? এটা কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করছেন ভাইয়া, ভাই ভাই ভাই, এই দেখেন এই দেখেন এই দেখেন, এটা একটা জিনিস চিন্তা করেন তো আপনারা, ভাই দেখেন ভাই আমার কথাটা শুনেন, এই যে আপনি মিলিয়ে দেখেন, এই ভাই একটা জিনিস মিল আছে না? এখানে পরিমণির যে গালের চেহারাটা আর আমার উজ্জ্বল ফর্সা সেম না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ? আপনার গালটা আর গালটা সমান, মানে উজ্জ্বল ফর্সা দুইজনই, তাই না? দুইজনই উজ্জ্বল। আমার মতে তো মনে হইতাছে। ভালো আপনি। তা আসেন পরিমণির কাছে যাই, যে দেখি আসলে এটা কার ছবি। চলেন, হ্যাঁ ভাই ঠিক আছে, ভালো থাকেন আপনারা, আসেন ভাই চলে। জানবেন না আর তা তো দেখাই যে তার বর্ষা। অনেক ফর্সা, কিন্তু হ্যাঁ। তার ছেলে মেয়ে কজন আপনি জানেন না? তার ছেলে তো জানি যে ওই একটা ছেলে একটা দত্তক নিয়েছে। একটা ছেলে দত্তক নিছে, না, একটা ছেলে তার এবং একটা কন্যা দত্তক নিয়েছে। কন্যা দত্তক নিছে, এটুকু ইনফরমেশন নিছে। হ্যাঁ। পরিমণির কোনো ছবি দেখছেন আপনি? না আমি ছবি দেখিনি, আমি কোনো তো ছবি আগেই দেখেন বললাম। না? না আমি তার ছবি পরিমণি দেখিনি। চিত্রনায়িকা হইছে কেমনে এটা জানেন? না তাও আমি জানি না। তাও জানেন না? না, এ একজন পরিমণি- মানুষকে পরিমণি একবার কোনো দেখলে গান ছবি জানেন? আঁকা যায়। ভাই, ঠিক আছে, আমাদের ধন্যবাদ। তো ভাই আপনি এখানে এই পরিমণির ছবি নিয়ে দাঁড়াইছেন কেন? সুপ্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই পরিমণির যে তৈলচিত্র তথা যে আপনার অয়েল পেন্টিংটা আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। মূলত আমি এই ছবিটা এঁকেছি এবং তাকে নিয়ে আমি একটা কবিতা লিখেছি এবং দীর্ঘ 3-4 বছর হয়ে গেছে বোধ হয়। 2021 সালে থেকে শুরু করেছি ছবি আঁকার কাজ এবং 2021 সালে পরিমণি যখন মাদক মামলায় গ্রেপ্তার হয় ঠিক তখনই আমি তার পক্ষে আমি কিন্তু এই অজপাড়া গায়ে আপনার এই গ্রামে গিয়ে আমি কিন্তু একটা মানববন্ধন করি গ্রামের মানুষদেরকে নিয়ে। এই মানববন্ধনটা কিন্তু 24 টেলিভিশন এবং ট্রিবিউন পত্রিকা এবং অন্যান্য কাগজে কিন্তু প্রচারিত হয়। আমি চিন্তা করলাম যে গ্রামে মানববন্ধন করেছি, এটা প্রচারিত হয়েছে, নিশ্চয়ই পরির পক্ষে অনেকে আছে। তো আমি এরপর কিন্তু আপনার পরীর একটা ছবি আঁকা, আমার সাইনবোর্ডের দোকান আছে যদিও, আমি অনেকেই ছবি আঁকি।